দিনটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই হচ্ছে সানডে আমাদের কাছে, কারণ বৃহস্পতিবার হাজব্যান্ডের দোকান বন্ধ থাকে। তো সারাদিন কী করলাম, কোথায় গেলাম, কী খাওয়া দাওয়া করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো আর একটা কমেন্ট করতে পারো, তাহলে আমি অনেকটাই উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। ভিডিওটা শুরু করলাম আমার মন্দির থেকে। আমার ইচ্ছা করলো যে মন্দিরটা প্রথমে তোমাদের দেখাই। বৃহস্পতিবারের পুজো কিন্তু আমার কমপ্লিট। হ্যালো ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। দিনটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে হচ্ছে আমার কাছে সানডে। সানডে তার মানে হচ্ছে তোমরা যেমন সানডের দিনে এক্সট্রা অনেক কিছু কাজ করে থাকো, ঘুরতে যাও, তেমনই আমার কাছে বৃহস্পতিবারটা হচ্ছে এক্সট্রা অনেক কিছু কাজ করা এবং ঘুরতে যাওয়া, কারণ হাজব্যান্ডের ছুটি থাকে। হাজব্যান্ড দোকান বন্ধ রাখে বৃহস্পতিবার। তবে কিছু ধানতেরাস এই সমস্তর জন্য দোকান খুলে রেখেছিল। তো তার জন্য অনেকগুলো বৃহস্পতিবার আমরা কোথাও যেতে পাইনি। তো আজকে কিন্তু একটু ঘুরতে যাব। একটু ঘুরতে যেতে তো মন চায়, তাই না? সবসময় তো বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। তো দেখো, আমি কিন্তু এক্সট্রা কাজ বলতে অনেক এক্সট্রা কাজ করে থাকি। যেমন আগের দিন কেচেছিলাম, সেই কাচাগুলো কিন্তু আমার ইস্ত্রি করা হয়নি। আর এই জামাগুলো ইস্ত্রি না করলে একদমই পরা যায় না। ইস্ত্রি করেছিলাম অল্প জামা, কিন্তু আরও অনেক তো কেচেছিলাম, সমস্ত কিছু ইস্ত্রি করা হয়নি, তো সেগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে না, রান্না করতে করতে এগুলো ইস্ত্রি করে নিই। তার কারণ বৃহস্পতিবার মানে হচ্ছে আমার একটু বেলাতে রান্না এবং গরম গরম রান্না করে গরম গরমই খেয়ে নেব। তো সাধারণত সাদা মোটা রান্নাই করে থাকি বৃহস্পতিবার। তো এদিকে আমি রান্না বসাতে কিন্তু চলে এসেছি, ইস্ত্রি করছি। ইস্ত্রি করতে করতে মনে হলো যে না, আজকে তো সাদা মোটা খাবার হবে, তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর না আবার ইস্ত্রি করব। এতে টাইমটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তো আগের দিন না আমরা ফোন দেখতে দেখতে একটা শিমের ভর্তা দেখছিলাম। তো ভাবলাম যে শিমের ভর্তা বানাতে পারি, তবুও মনে হলো তাই একটু আমরাও শিমের ভর্তা বানাই। কারণ এই রবিবারে না, বৃহস্পতিবার আমরা কি করে থাকি, এই ডিম ভাজা, আলু ভাতে, ডাল, আলু চোখা এরকম ধরনের খাবার খেয়ে থাকি। তো আজকে মনে হলো না একটু শিম ভর্তা করি। তো সেই জন্য শিমগুলোকে কেটে নিলাম। আজকে কিন্তু হাজব্যান্ড বাজার থেকে শিম নিয়ে এসেছে। একদম শিমগুলো খুব কচি ছিল। হাজব্যান্ড অ্যাকচুয়ালি কিন্তু ভর্তা খাওয়ার জন্যই শিমগুলো নিয়ে এসেছে। তো শিমগুলো খুব কচি ছিল, ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম, যাতে একটা সমস্ত কিছু ছেড়ে গিয়ে ভাতের সাথে মিশে না যায়। কারণ ভাতের সঙ্গে যদি মিশে যায় না শিম, তাহলে কিন্তু খুঁজতে ওরে বাবা প্রচণ্ড দেরি হবে আর পুরো মাথা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য এইভাবে কিন্তু শিমগুলো ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওইদিকে ভাত বসিয়ে চলে এলাম আবার ইস্ত্রি করতে। তখন ইস্ত্রি করেছিলাম ছেলেদের জামা, এখন ইস্ত্রি করছি হাজব্যান্ডের জামা। তবে একটা কথা বলে রাখি, আমার হাজব্যান্ড এবং ছেলেরা ইস্ত্রি না করা জামা কিন্তু পরে না, ওদের কিন্তু ইস্ত্রি সবসময় করে দিতে হয়। আসলে দোকানে যায় তো একটু পরিপাটি হয়ে কিন্তু দোকানে যায়। তো এখন হাজব্যান্ডের জামাগুলো ইস্ত্রি করে দেবো। ওইদিকে রান্নাটা বসিয়ে দিলাম, ওইদিকে রান্নাও হতে থাক আর এদিকে আমি আবার ইস্ত্রি করতে চলে এলাম। তখন ইস্ত্রি করেছিলাম ছেলেদের জামা, এখন ইস্ত্রি করছি হাজব্যান্ডের জামা। তো হাজব্যান্ড আর ছেলেরা কিন্তু ইস্ত্রি না করা জামা একদম পরতে চায় না, তো কিন্তু ইস্ত্রি করে দিতেই হয়। তো এদিকে আমার ইস্ত্রি কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু মুসুর ডাল সেদ্ধও করেছিলাম, সেটা তোমাদেরকে তখন দেখানো হয়নি, এখন তোমাদেরকে সবটাই দেখাবো। আমি কিন্তু এখন কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আমি কিন্তু কাঁচা লঙ্কা কাটি কাঁচি করে। এটা শুধু আজ না, বহু দিন ধরে এটা আমি করে থাকি। আমি বঁটিতে করে বা ছুরিতে করে কাঁচা লঙ্কা কাটি না, কাঁচা লঙ্কা ধনেপাতা দুটোই। আর আমি কিন্তু পেঁয়াজ ছুরিতে করে কাটতে পারি না, আমার বঁটি লাগে এবং কাঁচিতে করে ধনেপাতা কাঁচা লঙ্কা কাটি। যখন ইউটিউবে খুব চল ছিল না, তখন থেকে কিন্তু এগুলো আমি করে থাকি। তোমরা ভেবো না যে আমি ইউটিউব থেকে শিখেছি, তা কিন্তু না। বিয়ের পর প্রথম আমি দেখতাম আমার বড় জায়গায় করতে, তো বড় জায়গা থেকেই কিন্তু এটা আমার শেখা। তো ডাল ভাতে, শিম ভাতে, আলু ভাতে সমস্ত কিছু আর একটু জিরে লঙ্কা করে নিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা খাই না, তো কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছিলাম। সমস্ত কিছু মেখেও নিয়েছি, নিয়ে এখন গরম গরম ভাতে কিন্তু 1 চামচ করে ঘি, তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। ভেবেছিলাম একটা করে ডিম ভাজবো, কিন্তু ডিমটা আর ভাজলাম না, এতেই কিন্তু খাওয়াটা একদম জমে গেছিলো। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পর কিন্তু এখন রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো?
চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো এখানে কিন্তু ছেলেরাও সব রেডি হচ্ছে। আমার হাজব্যান্ডের একটা অভ্যাস, চিরুনিকে এখন খোঁটা, ওই জন্য আমার চিরুনি সবসময় পরিষ্কার থাকে। চিরুনি কিন্তু সপ্তাহে 2-3 বার করে ধোয়াই হয়। আমার হাজব্যান্ড প্রচণ্ড পিটপিটে। তো এখানে আমরা বেরিয়েও পড়েছি। বেরিয়ে পড়ার পর হাজব্যান্ড বললো একটু তেল তুলতে হবে, তো সেই জন্য পেট্রোল পাম্পে গিয়ে একটু তেল তোলা হলো। তারপরে একটু কিনে নিলাম মিষ্টি। আর কোথায় যাচ্ছি আমরা, চলে এলাম আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুরবাড়ি কিন্তু বিশাল বড়, দেখো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি, পুরো একদম বাইরে থেকে ভিতরে যে ঢুকছি সবটাই তোমাদের দেখাচ্ছি। বাড়িটা পুরোটা দেখানো হয়নি, কারণ শ্বশুরবাড়ির লোক জানে না যে ভিডিও বানাই, সেই জন্য সবার সামনে ভিডিও করলাম না। তো শ্বশুরবাড়ি থেকে বাড়িও চলে এসেছি। 1 ঘন্টার মতো রাস্তা, যেতে যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, অনেকটাই সময় লাগে। তো অনেক কিছু কারণের জন্য শ্বশুরবাড়িতে থাকা হয় না। আসলে শ্বশুরবাড়িতে থেকে ছেলেদের স্কুল, হাজব্যান্ডের দোকান অনেকটা দূরত্ব হয়ে যায়। প্রতিদিন কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা করে যাওয়া আসা করাটা অসম্ভব হয়ে পড়ে। তো সেই জন্যই শ্বশুরবাড়ি থেকে এত দূরে থাকা হয়। আসলে আমারও মনে হয় শ্বশুরবাড়িতে থাকি, আমারও মনে হয় না ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে থাকি। আমার ফ্ল্যাটটা হচ্ছে 650 স্কোয়ার ফুট, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে 10 কাঠা জায়গা, মানে আকাশ পাতাল তফাৎ। আমার বাড়িটা হচ্ছে বিশাল বড়। তো সেই তুলনায় আমার ফ্ল্যাটটা হচ্ছে যথেষ্টই ছোট। তো আসার সময় কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম। আর আমাদের একটা কাস্টমার কামাখ্যা গেছিলো, তো সেখানে আমাদের নামে পুজো দিয়েছে, একটা পয়সাও কিন্তু নেয়নি, কত কিছু প্রসাদ নিয়ে এসেছে আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ পুজো দেওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই কিন্তু আমার শেষ হতে চলেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।